আরবি ভাষা শেখার এই ভিডিওতে আপনার জন্য রইল অনেক অনেক শুভকামনা। আপনি হয়তো আরব দেশে গিয়ে আরবি ভাষার জন্য নানা রকম সমস্যায় ভুগছেন। তাহলে এই ভিডিওটি অবশ্যই আপনার জন্য। মাত্র ৪৫ মিনিটে আপনি আরবিতে সম্পূর্ণ কথা বলতে পারবেন। হ্যাঁ বন্ধুরা, শুনতে অবাক লাগলেও এটাই সত্য, এটাই বাস্তব। আপনি যদি এই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখেন তাহলে অবশ্যই কথা বলতে পারবেন। তাই আপনাকে আবারও অনুরোধ করছি ভিডিওটি না টেনে একদম শেষ পর্যন্ত দেখার জন্য। আর আপনি যদি এই চ্যানেলে নতুন হন, এখনই সাবস্ক্রাইব করুন, ভিডিওটিতে লাইক দিন। তাহলে চলুন শুরু করি। এটা আমার মোবাইল। এর আরবি বাক্য হচ্ছে হাদা জাওয়াল হাগ্গি। এখানে হাদা অর্থ হচ্ছে এটা, জাওয়াল অর্থ মোবাইল, হাগ্গি অর্থ হচ্ছে আমার। তো আমরা যদি বলতে চাই এটা আমার মোবাইল, এর আরবি বাক্য হচ্ছে হাদা জাওয়াল হাগ্গি। এখন মনে করেন আমরা এই বাক্যকে পরিবর্তন করে এরকম বলতে চাই যে এটা তার মোবাইল, এর আরবি বাক্য হবে হাদা জাওয়াল হুয়া। হাগ্গি জায়গায় তখন কি হবে? হুয়া। হুয়া অর্থ হচ্ছে সে বা তার। যদি এরকম বলি যে এটা তোমার মোবাইল, এর আরবি বাক্য হবে কি হাদা জাওয়াল ইনতা। হাগ্গির জায়গায় তখন কি হবে? ইনতা। ইনতা অর্থ হচ্ছে তুমি বা তোমার। এভাবে কিন্তু আপনি অসংখ্য আরবি বাক্য তৈরি করতে পারেন। বেশি চিন্তা করো না, আমরা যদি কাউকে এই বাক্যটা বলতে চাই বলতে হবে মাফি ফিক্কির জিয়াদা। এখানে মাফি ফিক্কির অর্থ হচ্ছে চিন্তা করো না, জিয়াদা অর্থ হচ্ছে বেশি বা অনেক। তো আমরা যদি বলতে চাই বেশি চিন্তা করো না, এর আরবি বাক্য হচ্ছে মাফি ফিক্কি জিয়াদা। আমি বলেছি কাল আসতে, এইটার আরবি বাক্য হচ্ছে আনা কালাম বুকরা ইজি। এখানে আনা অর্থ হচ্ছে আমি, কালাম অর্থ হচ্ছে বলা বা বলেছি, বুকরা অর্থ হচ্ছে কাল, ইজি অর্থ হচ্ছে আসা বা আসতে। তো আমরা যদি বলতে চাই আমি বলেছি কাল আসতে, এর আরবি বাক্য হবে আনা কালাম বুকরা ইজি। এখন মনে করেন আমরা আমি বলেছি না বলে যদি বলি সে বলেছে কাল আসতে, এইটার আরবি বাক্য হবে কি হুয়া কালাম বুকরা ইজি। আনার জায়গায় কি হবে? হুয়া। হুয়া অর্থ হচ্ছে সে। যদি বলি তুমি বলেছ কাল আসতে, এর আরবি বাক্য হবে কি ইনতা কালাম বুকরা ইজি। আনার জায়গায় কি হবে? ইনতা। ইনতা অর্থ হচ্ছে তুমি। যদি এরকম বলি যে মালিক বলেছে কাল আসতে বা বস বলেছে কাল আসতে, এইটার আরবি বাক্য হবে কি মুদির কালাম বুকরা ইজি। আনার জায়গায় কি হবে? মুদির। মুদির অর্থ হচ্ছে বস, মালিক বা ম্যানেজার। আবার মনে করেন আমরা যদি এরকম বলি কারো নাম ধরে যে মোহাম্মদ বলেছে কাল আসতে বা রাশেদ বলেছে কাল আসতে, এইটার আরবি বাক্য হবে কি মোহাম্মদ কালাম বুকরা ইজি। আনার জায়গায় কি হবে? মোহাম্মদ। মোহাম্মদ তো আমরা যে নামটা বলেছি ওই নামটা। আপনিও যদি এরকম কারো নাম বলতে চান, আনার জায়গায় আপনি ওই নামটাই এখানে বসাবেন, তাহলেই হয়ে যাবে। এখন কোথায় কাজ করছো, এইটার আরবি বাক্য হচ্ছে অয়েন সগল আলহিন। এখানে অয়েন অর্থ হচ্ছে কোথায়, সগল অর্থ হচ্ছে কাজ, আলহিন অর্থ কি এখন। তো আমরা যদি বলি যে এখন কোথায় কাজ করছো, এর আরবি বাক্য হবে কি অয়েন সগল আলহিন। অয়েন সগল আলহিন। সে খুব ভয় পেয়েছে, এইটার আরবি বাক্য হচ্ছে কি হুয়া খৌফ জিয়াদা। এখানে হুয়া অর্থ হচ্ছে সে, খৌফ অর্থ ভয়, জিয়াদা অর্থ হচ্ছে খুব বা অনেক। তো আমরা যদি বলতে চাই যে সে খুব ভয় পেয়েছে, এটার আরবি বাক্য হবে হুয়া খৌফ জিয়াদা। এখন সে পেয়েছে না বলে আমরা যদি এরকম বলি যে আমি খুব ভয় পেয়েছি, এইটার আরবি বাক্য হবে আনা খৌফ জিয়াদা। হুয়ার জায়গায় কি হবে? আনা। আনা অর্থ হচ্ছে আমি। যদি এরকম বলি তুমি খুব ভয় পেয়েছো, এটার আরবি বাক্য হবে কি ইনতা খৌফ জিয়াদা। হুয়ার জায়গায় কি হবে? ইনতা। ইনতা অর্থ হচ্ছে তুমি। যদি কারো নাম ধরে এরকম বলি যে রাশেদ খুব ভয় পেয়েছে বা ফয়সাল খুব ভয় পেয়েছে, এইটার আরবি বাক্য হবে কি রাশেদ খুব জিয়াদা বা ফয়সাল খুব জিয়াদা। মানে হুয়ার জায়গায় আমরা যে নাম বলতে চাই ওই নাম এখানে বসিয়ে দিলেই হয়ে যাবে। যদি মনে করেন এরকম বলি যে বন্ধু খুব ভয় পেয়েছে, এইটার আরবি বাক্য কী হবে? সাদেক খুব জিয়াদা। হুয়ার জায়গায় কী হবে? সাদেক। সাদেক অর্থ হচ্ছে বন্ধু। যদি বলি যে মালিক খুব ভয় পেয়েছে বা বস খুব ভয় পেয়েছে,
এটার আরবি বাক্য হবে কি? মুদির খৌফ জিয়াদা। হুয়ার জায়গায় কি হবে? মুদির। মুদির অর্থ হচ্ছে বস বা মালিক। আমি দোকানে আছি, এইটার আরবি বাক্য হচ্ছে আনা ফি মৌজুদ বা কালা। এখানে আনা অর্থ হচ্ছে আমি, ফি মৌজুদ অর্থ আছি, বা কালা অর্থ হচ্ছে দোকানে। তো আমরা যদি বলতে চাই আমি দোকানে আছি, এইটার আরবি বাক্য হবে আনা ফি মৌজুদ বা কালা। এখন দোকানের কথা না বলে যদি এরকম বলি যে আমি বাজারে আছি, এর আরবি বাক্য হবে কি? আনা ফি মৌজুদ সুক। কালার জায়গায় কি হবে? সুক। সুক অর্থ হচ্ছে বাজার। যদি বলি আমি কাজে আছি, এইটার আরবি বাক্য হবে কি? আনা ফি মৌজুদ সগল। ভালো করে খেয়াল করেন, বা কালার জায়গায় কি বসিয়েছি? সগল। সগল অর্থ হচ্ছে কাজ। যদি এরকম বলি যে আমি রুমে আছি, মানে আপনি নিজের রুমে আছেন এটা বলতে চান, তাহলে এর আরবি বাক্য হবে কি? আনা ফি মৌজুদ গুরফা। বা কালার জায়গায় কি হবে? গুরফা। গুরফা অর্থ হচ্ছে রুম। আবার দোকানে, বাজারে, এগুলো তো পরিবর্তন করলাম। এখন যদি আমি তুমি সে এরকম পরিবর্তন করি, যেমন আমি দোকানে আছি, এটার আরবি বাক্য তো জানলামই, আনা ফি মৌজুদ বা কালা। যদি বলি সে দোকানে আছে, এইটার আরবি বাক্য কি হবে? হুয়া ফি মৌজুদ বা কালা। আনার জায়গায় তখন আমাদের কি বসাতে হবে? হুয়া। হুয়া তো হচ্ছে সে। যদি এরকম বলি তুমি দোকানে আছো, এইটার আরবি বাক্য হবে কি? ইনতা ফি মৌজুদ বা কালা। আনার জায়গায় কি হবে? ইনতা। ইনতা অর্থ হচ্ছে তুমি। যদি এরকম বলি কারো নাম ধরে যে রাশেদ দোকানে আছে বা মোহাম্মদ দোকানে আছে, এইটার আরবি বাক্য হবে কি? রাশেদ ফি মৌজুদ বা কালা, বা মোহাম্মদ ফি মৌজুদ বা কালা। অর্থাৎ আনার জায়গায় আমরা যে নাম বলতে চাই ওই নাম এখানে বসিয়ে দিলেই হয়ে যাবে। আবার মনে করেন বস মালিক সম্পর্কে বলি যে বস দোকানে আছে, বা মালিক দোকানে আছে, বা ম্যানেজার দোকানে আছে, এগুলো সবগুলোর আরবি বাক্য একই রকম হবে। সেটা হবে মুদির ফি মৌজুদ বা কালা। আনার জায়গায় কি হবে? শুধুমাত্র মুদির হবে, আর বাকি বাক্যটুকু আগের মতোই থাকবে। প্রিয় বন্ধুরা, আপনার যদি ভিডিওটি দেখার পর এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ভিডিওটিতে লাইক দিয়ে দিন, কেননা আপনার একটি সাবস্ক্রাইব আমার ভিডিও বানাতে অনেক অনুপ্রেরণা যোগায়। আর আপনি কোন জায়গা থেকে দেখছেন এটি কমেন্ট করে জানিয়ে দিন। সে অনেক কৃপণ, এর আরবি বাক্য হচ্ছে হুয়া বাকিল জিয়াদা। এখানে হুয়া অর্থ হচ্ছে সে, বাকিল অর্থ হচ্ছে কৃপণ, জিয়াদা অর্থ অনেক। তো আমরা যদি এরকম বলি সে অনেক কৃপণ, এর আরবি বাক্য হচ্ছে হুয়া বাকিল জিয়াদা। এখন সে না বলে যদি বলতে চাই যে তুমি অনেক কৃপণ, এর আরবি বাক্য হবে কি? ইনতা বাকিল জিয়াদা। হুয়ার জায়গায় কি হবে? ইনতা। ইনতা অর্থ হচ্ছে তুমি। যদি এরকম বলি যে মালিক অনেক কৃপণ বা বস অনেক কৃপণ, এইটার আরবি বাক্য হবে কি? মুদির বাকিল জিয়াদা। হুয়ার জায়গায় কি হবে? মুদির। মুদির অর্থ হচ্ছে বস, মালিক বা ম্যানেজার। যদি কারো নাম ধরে বলতে চাই এরকম যে রাশেদ অনেক কৃপণ বা ফয়সাল অনেক কৃপণ, এর আরবি বাক্য হবে রাশেদ বাকিল জিয়াদা বা ফয়সাল বাকিল জিয়াদা। মানে হুয়ার জায়গায় আমরা যে নাম বলতে চাই ওই নাম এখানে বসিয়ে দিলে হয়ে যাবে। আবার মনে করেন যদি এরকম বলতে চাই যে বন্ধু অনেক কৃপণ, এর আরবি বাক্য হবে কি হবে? সাদেক বাকিল জিয়াদা। হুয়ার জায়গায় কি হবে? সাদেক। সাদেক অর্থ হচ্ছে বন্ধু। আমার পানি চাই, এটার আরবি বাক্য হচ্ছে আনা এবি ময়া। এখানে আনা অর্থ হচ্ছে আমার, বা এবি অর্থ হচ্ছে চাই, ময়া অর্থ হচ্ছে পানি। তো আমরা যদি বলতে চাই আমার পানি চাই, এর আরবি বাক্য হচ্ছে আনা এবি ময়া। এখন পানি না বলে যদি বলি আমার কাজ চাই, এর আরবি বাক্য হবে কি? আনা এবি সগল। ময়ার জায়গায় কি হবে? সগল। সগল অর্থ হচ্ছে কাজ। যদি বলি আমার টাকা চাই, এর আরবি বাক্য হবে কি? আনা এবি ফুলুস। ময়ার জায়গায় কি হবে? ফুলুস। ফুলুস অর্থ হচ্ছে টাকা। যদি বলি আমার বেতন চাই, এর আরবি বাক্য হবে কি? আনা এবি রাতিব। মায়ার জায়গায় কি হবে? রাতিব। রাতিব অর্থ হচ্ছে বেতন। যদি বলি যে আমার ইকামা চাই, এইটার আরবি বাক্য হবে কি? আনা এবি ইকামা। মায়ার জায়গায় কি হবে? ইকামা। ইকামা অর্থ তো সৌদি আরবের বৈধ কাগজপত্র, যেগুলো আমরা জানি। আবার মনে করেন আমার চাই না বলে আমরা যদি বলি সে পানি চাই, এটার আরবি বাক্য হবে
হুয়া এ বি ময়া। যদি বলি রাশেদ পানি চায়, তখন বলতে হবে কি রাশেদ এ বি ময়া, মানে আনার জায়গায় যে নাম আমরা বলতে চাই ওই নাম বসাবো। যদি বলি মালিক পানি চায় বা বস পানি চায়, এর আরবি বাক্য হবে মুদির এ বি ময়া। আনার জায়গায় কি হবে মুদির। মুদির অর্থ হচ্ছে বস, মালিক বা ম্যানেজার। এটা ভালো না এটা ভালো, মানে আপনি দুইটা জিনিস দেখছেন, এখন আপনি কাউকে বোঝাতে চান যে এটা ভালো না এটা ভালো। তো এর আরবি বাক্য হবে কি হাদা মাফি কয়েস হাদা কয়েস। এখানে হাদা অর্থ তো এটা আমরা জানি, মাফি কয়েস অর্থ হচ্ছে ভালো না, আর কয়েস অর্থ হচ্ছে কি ভালো। তো আমরা যদি বলতে চাই যে এটা ভালো না এটা ভালো, এর আরবি বাক্য হবে কি হাদা মাফি কয়েস হাদা কয়েস। এখন মনে করেন আমরা এটা ভালো না এটা ভালো না বলে যদি বলতে চাই যে ওটা ভালো না ওটা ভালো, এর আরবি বাক্য হবে কি ভালো করে খেয়াল করেন হুনাক মাফি কয়েস হুনাক কয়েস। মানে হাদার জায়গায় আমরা শুধুমাত্র হুনাক বসিয়ে দিলে বাকি বাক্যটুকু আগের মতো রাখলেই হয়ে যাবে। সে ভালো না তুমি ভালো, এর আরবি বাক্য হচ্ছে কি হুয়া মাফি কয়েস ইনতা কয়েস। এখানে হুয়া অর্থ হচ্ছে সে, মাফি কয়েস অর্থ হচ্ছে কি ভালো না, ইনতা অর্থ তুমি, কয়েস অর্থ হচ্ছে ভালো। তো আমরা যদি বলতে চাই সে ভালো না তুমি ভালো, এর আরবি বাক্য হবে হুয়া মাফি কয়েস ইনতা কয়েস। এখন সে না বলে যদি এরকম বলতে চাই যে রাশেদ ভালো না তুমি ভালো বা ফয়সাল ভালো না তুমি ভালো, এর আরবি বাক্য হবে কি রাশেদ মাফি কয়েস ইনতা কয়েস বা ফয়সাল মাফি কয়েস ইনতা কয়েস। অর্থাৎ হুয়ার জায়গায় আমরা যে নাম বলতে চাই ওই নাম এখানে বসিয়ে দিলে হয়ে যাবে। যদি এরকম বলি যে মালিক ভালো না তুমি ভালো বা বস ভালো না তুমি ভালো, এর আরবি বাক্য হবে কি মুদির মাফি কয়েস ইনতা কয়েস। মানে হুয়ার জায়গায় কি হবে ইনতা। ইনতা অর্থ হচ্ছে হুয়ার জায়গায় কি হবে মুদির। মুদির অর্থ হচ্ছে মালিক, বস বা ম্যানেজার। আবার যদি এরকম বলি যে সে ভালো না বন্ধু ভালো, আমরা যদি তুমি না ভালো না বলে যদি এরকম বলি যে সে ভালো না বন্ধু ভালো, এর আরবি বাক্য হবে কি হুয়া মাফি কয়েস সাদেক কয়েস। তার জায়গায় কি হবে সাদেক। সাদেক অর্থ হচ্ছে বন্ধু। আবার মনে করেন আমরা যদি এরকম বলি যে সে ভালো না আমি ভালো, এইটার আরবি বাক্য কি হবে হুয়া মাফি কয়েস আনা কয়েস। তার জায়গায় তখন কি হবে আনা। আনা অর্থ হচ্ছে আমি। যদি এরকম বলি যে সে ভালো না বস ভালো বা সে ভালো না মালিক ভালো, এইটার আরবি বাক্য হবে কি হুয়া মাফি কয়েস মুদির কয়েস। তার জায়গায় কি হবে মুদির। মুদির অর্থ হচ্ছে বস, মালিক বা ম্যানেজার। মালিক এটা কত টাকা, এর আরবি বাক্য হচ্ছে মুদির হাদা কাম ফুলুস। এখানে মুদির অর্থ হচ্ছে মালিক, হাদা অর্থ এটা, কাম অর্থ কত, ফুলুস অর্থ হচ্ছে টাকা। তো আমরা যদি বলতে চাই যে মালিক এটা কত টাকা, এর আরবি বাক্য হচ্ছে মুদির হাদা কাম ফুলুস। আমি আজ কাজে যাব না, এইটার আরবি বাক্য হচ্ছে আনা মাফি রহ শগল। এখানে আনা অর্থ হচ্ছে আমি, মাফি অর্থ না, রোহ অর্থ হচ্ছে যাব, আর মাফি রোহ অর্থ হচ্ছে যাব না, শগল অর্থ হচ্ছে কাজে। তো আমরা যদি বলতে চাই আমি কাজে যাব না, এর আরবি বাক্য হচ্ছে আনা মাফি রোহ শগল। এখন মনে করেন কাজে না বলে যদি এরকম বলি যে আমি দোকানে যাব না, এইটার আরবি বাক্য হচ্ছে আনা মাফি রোহ বা কালা। শগলের জায়গায় কি হবে বা কালা। বা কালা অর্থ হচ্ছে দোকান। যদি এরকম বলতে চাই যে আমি বাজারে যাব না, এইটার আরবি বাক্য হচ্ছে আনা মাফি রোহ সুক। সকলের জায়গায় কি হবে সুক। সুক অর্থ হচ্ছে বাজার। যদি এরকম বলি যে আমি রুমে যাব না, মানে কাজে না বলে বলতে চান যে আমি রুমে যাব না, এইটার আরবি বাক্য হচ্ছে কি আনা মাফি রোহ গুরফা। সকলের জায়গায় কি হবে গুরফা। গুরফা অর্থ হচ্ছে রুম। যদি এরকম বলি যে আমি বাড়িতে যাব না, রুমের কথা না বলে বা কাজের কথা না বলে কি বলতে চান যে আমি বাড়িতে যাব না, এইটার আরবি বাক্য হবে কি আনা মাফি রুহ বেত। সকলের জায়গায় কি হবে বেত। বেত অর্থ হচ্ছে বাড়ি। আবার মনে করেন ভালো করে খেয়াল করেন আমরা আমি কাজে বাড়িতে দোকানে যাব না এরকম তো বললাম। এখন যদি আমি না বলে যদি অন্য কিছু বলতে যাই, যেমন সে কাজে যাবে না,
এইটার আরবি বাক্য হচ্ছে হুয়া মাফি রহস্যগল, মানে আনার জায়গায় কি হবে হুয়া, হুয়া অর্থ হচ্ছে সে। যদি বলি তুমি কাজে যাবে না, এইটার আরবি বাক্য হবে কি ইনতা মাফি রহস্যগল, আনার জায়গায় কি হবে ইনতা, ইনতা অর্থ হচ্ছে তুমি। যদি এরকম বলি যে রাশেদ কাজে যাবে না, এইটার আরবি বাক্য হবে কি রাশেদ মাফি রহস্যগল, আনার জায়গায় কি হবে আমরা যে নাম বলতে চাই ওই নাম এখানে বসিয়ে দিলে হয়ে যাবে। যদি এরকম বলি যে বন্ধু কাজে যাবে না, এর আরবি বাক্য হবে কি সাদেক মাফি রহস্যগল, আনার জায়গায় কি হবে সাদেক, সাদেক অর্থ হচ্ছে বন্ধু। কারণ বেতন দেয় না, এইটার আরবি বাক্য হচ্ছে আহসান মাফি জিব রাতিব। এখানে আহসান অর্থ হচ্ছে কারণ, মাফি অর্থ না, জিব অর্থ হচ্ছে দেওয়া বা দেয়, রাতিব অর্থ হচ্ছে বেতন, আর মাফি জিব অর্থ হচ্ছে দেয় না। তো আমরা যদি বলতে চাই যে কারণ বেতন দেয় না, এইটার আরবি বাক্য হচ্ছে আহসান মাফি জিব রাতিব। আবার আমরা বেতনের কথা না বলে আমরা যদি এরকম বলি যে কারণ টাকা দেয় না, এইটার আরবি বাক্য হচ্ছে আহসান মাফি জিব ফুলুস, রাতিবের জায়গায় কী হবে ফুলুস, ফুলুস অর্থ হচ্ছে টাকা। যদি বলি কারণ কাজ দেয় না, এইটার আরবি বাক্য হচ্ছে আহসান মাফি জিব সগল, রাতিবের জায়গায় কী হবে সগল, সগল অর্থ হচ্ছে কাজ। কাল টাকা দিবে সবাইকে, এইটার আরবি বাক্য হচ্ছে বুকরা জি ফুলুস কুল্লু নফর। এখানে বুকরা অর্থ হচ্ছে কাল বা আগামীকাল, জীব অর্থ হচ্ছে দেওয়া বা দিবে, ফুলুস অর্থ টাকা, কুল্লু অর্থ সব বা সবাইকে, নফর অর্থ হচ্ছে লোক বা মানুষ। তো আমরা যদি বলি যে কাল টাকা দিবে সবাইকে, এটার আরবি বাক্য হচ্ছে বুকরা জি ফুলুস কুল্লু নফর। এখন টাকার কথা না বলে যদি বলি যে কাল বেতন দেবে সবাইকে, এইটার আরবি বাক্য হচ্ছে বুকরা জিব রাতিব কুল্লু নফর। ফুলুসের জায়গায় কি হবে শুধুমাত্র রাতিব হবে, আর বাকি বাক্যটুকু আগের মতোই থাকবে। যদি এরকম বলি যে কাল কাজ দিবে সবাইকে, এইটার আরবি বাক্য হবে কি বুকরা জিব সগল কুল্লু নফর, ফুলুসের জায়গায় কি হবে সগল, সগল অর্থ হচ্ছে কাজ। আবার মনে করেন আমরা কাল না বলে যদি এরকম বলি যে আজ কাজ টাকা দিবে সবাইকে, মানে কাল না বলে যদি বলতে চাই আজ, তাহলে শুধু বুকরার জায়গায় কি হবে আলিয়ম, যেমন আলিয়ম জিব ফুলুস কুল্লু নফর, বুকরার জায়গায় কি হবে আলিয়ম, আলিয়ম অর্থ হচ্ছে আজ। যদি এরকম বলি যে আগামী পরশু টাকা দেবে সবাইকে, এইটার আরবি বাক্য হবে কি বাদ বুকরা জি ফুলুস কুল্লু নফর, বুকরার জায়গায় কি হবে বাদ বুকরা, বাদ বুকরা অর্থ হচ্ছে আগামী পরশু। আমার ঠান্ডা পানি লাগবে, এর আরবি বাক্য হচ্ছে আনা আবগা ময়া বাড়িত। এখানে আনা অর্থ হচ্ছে আমার বা আমি, আবগা অর্থ লাগবে, ময়া অর্থ পানি, বাড়িত অর্থ হচ্ছে ঠান্ডা। তো আমরা যদি বলি আমার ঠান্ডা পানি লাগবে, এর আরবি বাক্য হচ্ছে আনা আবগা ময়া বাড়িত। এখন আমার লাগবে না বলে আমরা যদি বলতে চাই যে তার ঠান্ডা পানি লাগবে, এইটার আরবি বাক্য হচ্ছে হুয়া আবগা ময়া বাড়িত, আনার জায়গায় কী হবে হুয়া, হুয়া অর্থ হচ্ছে সে বা তার। যদি বলি তোমার ঠান্ডা পানি লাগবে, এটার আরবি বাক্য হচ্ছে ইনতা আবগা ময়া বাড়িত, আনার জায়গায় কী হবে ইনতা, ইনতা অর্থ হচ্ছে তুমি বা তোমার। যদি বলি তার ঠান্ডা পানি লাগবে, এর আরবি বাক্য হচ্ছে হুয়া আবগা ময়া বাড়িত, আনার জায়গায় কী হবে হুয়া, হুয়া অর্থ হচ্ছে সে বা তার। যদি এরকম বলতে চাই যে মালিকের ঠান্ডা পানি লাগবে বা বসের ঠান্ডা পানি লাগবে, এইটার আরবি বাক্য হচ্ছে কি ভালো করে খেয়াল করেন মুদির আবগা ময়া বাড়িত, আনার জায়গায় কী হবে মুদির, মুদির অর্থ হচ্ছে বস, মালিক বা ম্যানেজার। যদি কারো নাম ধরে এরকম বলতে চাই যে রাশেদের ঠান্ডা পানি লাগবে বা ফয়সালের ঠান্ডা পানি লাগবে, এর আরবি বাক্য হবে রাশেদ আবগা ময়া বাড়িত বা ফয়সাল আবগা ময়া বাড়িত, অর্থাৎ আনার জায়গায় আমরা যে নাম বলতে চাই ওই নাম এখানে বসিয়ে দিলে হয়ে যাবে। আবার মনে করেন ঠান্ডা পানি না বলে আমরা যদি বলতে চাই গরম পানি, যে আমার গরম পানি লাগবে, এইটার আরবি বাক্য হচ্ছে আনা আবগা ময়া হার, বাড়িদের জায়গায় কি হবে হার, হার অর্থ হচ্ছে গরম। যদি এরকম বলি তার গরম পানি লাগবে, এইটার আরবি বাক্য হচ্ছে হুয়া আবগা ময়া হার, আনার জায়গায় হুয়া, বাড়িদের জায়গায় হচ্ছে হার। তো আমরা যদি বলি তার গরম পানি লাগবে, এইটার আরবি বাক্য হচ্ছে হুয়া আবগা ময়া হার। এভাবে কিন্তু আপনি চাইলে
অসংখ্য শত শত বাক্য তৈরি করতে পারেন একটু টেকনিক খাটিয়ে। আমি অবশ্যই এখন যাব, এইটার আরবি বাক্য হচ্ছে আনা লাজেম রুহ আলহিন। এখানে আনা অর্থ হচ্ছে আমি, লাজেম অর্থ হচ্ছে অবশ্যই, রুহ অর্থ হচ্ছে যাওয়া বা যাব, আলহিন অর্থ হচ্ছে এখন। তো আমরা যদি বলতে চাই যে আমি অবশ্যই এখন যাব, এইটার আরবি বাক্য হচ্ছে আনা লাজেম রুহ আলহিন। এখন আমি যাব না বলে আমরা যদি বলি সে অবশ্যই এখন যাবে, এর আরবি বাক্য হচ্ছে কি হুয়া লাজেম রুহ আলহিন। আনার জায়গায় কী হবে হুয়া, হুয়া অর্থ হচ্ছে সে। যদি বলি যে তুমি অবশ্যই এখন যাবে, এর আরবি বাক্য হবে কি ইনতা লাজেম রুহ আলহিন। আনার জায়গায় কী হবে ইনতা, ইনতা অর্থ হচ্ছে তুমি। যদি কারো নাম ধরে এরকম বলতে চাই যে রাশেদ বা ফয়সাল অবশ্যই এখন যাবে, এটার আরবি বাক্য হবে কি রাশেদ লাজেম রুহ আলহিন বা ফয়সাল লাজেম রুহ আলহিন। মানে আনার জায়গায় আমরা যে নাম বলতে চাই ওই নাম এখানে বসিয়ে দিলেও হয়ে যাবে। আবার মনে করেন আমরা এরকম যদি বলি যে বস অবশ্যই এখন যাবে বা মালিক অবশ্যই এখন যাবে, এর আরবি বাক্য হবে কি মুদির লাজেম রুহ আলহিন। আনার জায়গায় কী হবে মুদির, মুদির অর্থ হচ্ছে বস, মালিক বা ম্যানেজার। আবার ভালো করে খেয়াল করেন, আমরা যাব না বলে যদি আসবো দিয়ে বাক্য তৈরি করি, যেমন আমি অবশ্যই এখন আসব যাব না বলে, তো এইটার আরবি বাক্য হচ্ছে কি আনা লাজম ইজি আলহিন। রুহ এর জায়গায় তখন কি হবে ইজি, ইজি অর্থ হচ্ছে আসা বা আসবো। যদি এরকম বলি সে অবশ্যই এখন আসবে, তো এর আরবি বাক্য হচ্ছে কি হুয়া লাজম ইজি আলহিন। কি হবে হুয়া লাজম ইজি আলহিন, মানে আনার জায়গায় হবে হুয়া, রুহ এর জায়গায় হবে কি ইজি। যদি এরকম বলি যে তুমি অবশ্যই এখন আসবে, এটার আরবি বাক্য হচ্ছে ইনতা লাজেম ইজি আলহিন। মানে আনার জায়গায় বসিয়েছি ইনতা, রুহ এর জায়গায় বসিয়েছি কি ইজি। তো আবারও দেখি, যদি আমরা বলি তুমি অবশ্যই এখন আসবে, এটার আরবি বাক্য হচ্ছে কি ইনতা লাজেম ইজি আলহিন। যদি এরকম বলি যে মালিক অবশ্যই এখন আসবে বা বস অবশ্যই এখন আসবে, এর আরবি বাক্য কী হবে ভালো করে খেয়াল করেন মুদির লাজেম ইজি আলহিন। কী হবে মুদির লাজেম ইজি আলহিন। আনার জায়গায় বসিয়েছে মুদির, রুহ এর জায়গায় বসিয়েছে ইজি, আর বাকি বাক্যটুকু আগের মধ্যে আছে। তাহলে আবারও দেখি, যদি আমরা বলি যে মালিক অবশ্যই এখন আসবে, এটার আরবি বাক্য হচ্ছে মুদির লাজেম ইজি আলহিন। আমার রুমে এসি নাই, এইটার আরবি বাক্য হচ্ছে আনা গোরফা মাফে মোকাইফ। এখানে আনা অর্থ হচ্ছে আমার, গোরফা অর্থ হচ্ছে রুম বা রুমে, মাফি অর্থ নাই, মোকাইফ অর্থ হচ্ছে এসি। তো আমরা যদি বলতে চাই যে আমার রুমে এসি নাই, এইটার আরবি বাক্য হচ্ছে আনা গোরফা মাফি মোকাইফ। এখন আমার রুমে নাই না বলে আমরা যদি বলি তার রুমে এসি নাই, এর আরবি বাক্য হচ্ছে হুয়া গোরফা মাফি মোকাইফ। আনার জায়গায় কী হবে হুয়া, হুয়া অর্থ হচ্ছে সে বা তার। যদি বলি তোমার রুমে এসি নাই, এটার আরবি বাক্য হচ্ছে কি ইনতা গোরফা মাফি মুকাইফ। আনার জায়গায় কী হবে ইনতা, ইনতা অর্থ হচ্ছে তুমি বা তোমার। আমি এখন কি খাবো, এইটার আরবি বাক্য হচ্ছে কি আনা আলহিন আকেল এশ। এখানে আনা অর্থ হচ্ছে আমি, আলহিন অর্থ হচ্ছে এখন, আকেল অর্থ হচ্ছে খাবো বা খাওয়া, আর এশ অর্থ হচ্ছে কি। তো আমরা যদি বলি যে আমি এখন কি খাবো, এটার আরবি বাক্য হচ্ছে আনা আলহিন আকেল এশ। এখন আমি না বলে যদি বলতে চাই যে সে এখন কি খাবে, এর আরবি বাক্য হবে হুয়া আলহিন আকেল এশ। আনার জায়গায় কী হবে হুয়া, হুয়া অর্থ হচ্ছে সে। যদি বলতে চাই যে তুমি এখন কি খাবে, এইটার আরবি বাক্য হচ্ছে ইনতা আলহিন আকেল এশ। আনার জায়গায় কী হবে ইনতা, ইনতা অর্থ হচ্ছে তুমি। যদি এরকম বলি যে মালিক এখন কি খাবে, এর আরবি বাক্য হবে মুদির আলহিন আকেলেশ। আনার জায়গায় কি হবে মুদির, মুদির অর্থ হচ্ছে বস, মালিক বা ম্যানেজার। যদি এরকম বলতে চাই কারো নাম ধরে যে রাশেদ এখন কি খাবে বা ফয়সাল এখন কি খাবে, এর আরবি বাক্য হবে কি রাশেদ আলহিন আকেলেশ বা ফয়সাল আলহিন আকেলেশ। মানে আনার জায়গায় কি হবে
আমরা যে নাম বলতে চাই ওই নাম এখানে বসিয়ে দিলেই হয়ে যাবে। আবার মনে করেন যদি এরকম বলতে চাই যে বন্ধু এখন কি খাবে, তাহলে এর আরবি বাক্য কী হবে? ভালো করে খেয়াল করেন যে সাদেক আলহিন আকেলেশ, মানে আনার জায়গায় তখন কী হবে? সাদেক। সাদেক অর্থ হচ্ছে বন্ধু। বা যদি বলতে চাই যে প্রিয় এখন কি খাবে, আমরা তো অনেক সময় এই বাক্যও বলি, তখন কি এর আরবি বাক্য হবে? হাবিবি আলহিন আকেলেশ। আনার জায়গায় কী হবে? হাবিবি। হাবিবি অর্থ হচ্ছে প্রিয়। আমি এখন ভাত খাবো, এইটার আরবি বাক্য হচ্ছে আনা আলহিন আকেল রোজ। এখানে আনা অর্থ হচ্ছে আমি, আলহিন অর্থ হচ্ছে এখন, আকেল অর্থ হচ্ছে খাবো, রোজ অর্থ হচ্ছে ভাত। তো আমরা যদি বলি যে আমি এখন ভাত খাবো, এর আরবি বাক্য হচ্ছে আনা আলহিন আকেল রোজ। এখন আমি খাবো না বলে আমরা যদি বলতে চাই যে সে এখন ভাত খাবে, এর আরবি বাক্য হচ্ছে হুয়া আলহিন আকেল রোজ। আনার জায়গায় কী হবে? হুয়া। হুয়া অর্থ হচ্ছে সে। যদি বলি যে তুমি এখন ভাত খাবে, এইটার আরবি বাক্য হচ্ছে ইনতা আলহিন আকেল রোজ। আনার জায়গায় কী হবে? ইনতা। ইনতা অর্থ হচ্ছে তুমি। যদি এরকম বলি যে রাশেদ এখন ভাত খাবে বা ফয়সাল এখন ভাত খাবে, মানে কারো নাম ধরে যদি আমরা বলতে চাই, তো এইটার আরবি বাক্য হবে রাশেদ আলহিন আকেল রোজ বা ফয়সাল আলহিন আকেল রোজ। অর্থাৎ আনার জায়গায় আমরা যে নাম বলতে চাই ওই নাম এখানে বসিয়ে দিলেই হয়ে যাবে। যদি এরকম বলি যে মালিক এখন ভাত খাবে বা বস এখন ভাত খাবে, এইটার আরবি বাক্য হচ্ছে মোদের আলহেন আকেল রোজ। আনার জায়গায় কি হবে? মোদের। মোদের অর্থ হচ্ছে বস, মালিক বা ম্যানেজার। এখন রুমে নেই, এইটার আরবি বাক্য হচ্ছে আলহিন গুরফা মাফি মজুদ। এখানে আলহিন অর্থ হচ্ছে এখন, গুরফা অর্থ হচ্ছে রুমে, মাফি মজুদ অর্থ হচ্ছে নেই। এখানে মাফি অর্থ না, মজুদ অর্থ হচ্ছে আছে বা উপস্থিত। তো আমরা যদি বলতে চাই এখন রুমে নেই, এইটার আরবি বাক্য হচ্ছে আলহিন গুরফা মাফি মজুদ। তো রুমে নেই না বলে আমরা যদি বলি যে এখন কাজে নেই, এইটার আরবি বাক্য হচ্ছে আলহিন শগল মাফি মজুদ। গোরফার জায়গায় কী হবে? শগল। শগল অর্থ হচ্ছে কাজে। যদি এরকম বলি যে এখন দোকানে নেই, এইটার আরবি বাক্য হচ্ছে আলহিন বাকালা মাফি মজুদ। গোরফার জায়গায় কী হবে? বাকালা। বাকালা অর্থ হচ্ছে দোকান। যদি এরকম বলি যে এখন বাজারে নেই, এইটার আরবি বাক্য হচ্ছে আলহিন সুক মাফি মজুদ। গোরফার জায়গায় কী হবে? সুক। সুক অর্থ হচ্ছে বাজার। তো এইভাবে কিন্তু আপনি অসংখ্য বাক্য তৈরি করতে পারেন। ভাই এটা অনেক ভারী, এর আরবি বাক্য হচ্ছে আখো হাদা জিয়াদা তাগিল। এখানে আখো অর্থ হচ্ছে ভাই, হাদা অর্থ এটা, জিয়াদা অর্থ অনেক, তাগিল অর্থ হচ্ছে ভারী। তো আমরা যদি বলি ভাই এটা অনেক ভারী, এর আরবি বাক্য হচ্ছে আখো হাদা জিয়াদা তাগিল। দেখো সে আমার কর্মচারী, এইটার আরবি বাক্য হচ্ছে হুয়া হাগ্গে আমেল সুফ। এখানে সুফ অর্থ হচ্ছে দেখা বা দেখো, হুয়া অর্থ সে, হাগ্গে অর্থ হচ্ছে আমার। তো আমরা যদি বলি দেখো সে আমার কর্মচারী, এইটার আরবি বাক্য হচ্ছে হুয়া হাগ্গে আমেল সুফ। এখন সে না বলে আমরা যদি বলি যে দেখো তুমি আমার কর্মচারী, এইটার আরবি বাক্য হচ্ছে কি ইনতা হাগ্গে আমেল সুফ। কী হবে? ইনতা হাগ্গে আমেল সুফ। হুয়ার জায়গায় কী হবে? ইনতা। ইনতা অর্থ হচ্ছে তুমি। নতুন নাও, এটা নিও না, এর আরবি বাক্য হচ্ছে শিল জেদিদ হাদা মাফি শিল। এখানে শিল অর্থ হচ্ছে নাও বা নেওয়া, জেদিদ অর্থ হচ্ছে নতুন, হাদা অর্থ এটা, মাফি শিল অর্থ হচ্ছে নিও না। তো আমরা যদি বলি নতুন নাও, এটা নিও না, এইটার আরবি বাক্য হবে শিল জেদিদ হাদা মাফি শিল। তুমি দেখো এটা ভালো, এর আরবি বাক্য হচ্ছে ইনতা শুফ হাদা কয়স। এখানে ইনতা অর্থ হচ্ছে তুমি, শুফ অর্থ হচ্ছে দেখা বা দেখো, হাদা অর্থে এটা, কয়স অর্থ হচ্ছে ভালো। তো আমরা যদি বলি তুমি দেখো এটা ভালো, এর আরবি বাক্য হচ্ছে ইনতা শুফ হাদা কয়স। বেশি খাওয়া ভালো না, এর আরবি বাক্য হচ্ছে জিয়াদা আক্কেল মাফে কয়স। এখানে জিয়াদা অর্থ বেশি, আক্কেল অর্থ খাওয়া, মাফি কয়স অর্থ হচ্ছে ভালো না। তো আমরা যদি বলি বেশি খাওয়া ভালো না, এর আরবি বাক্য হচ্ছে জিয়াদা আক্কেল মাফি কয়স।
পানি নাই পানি লাগবে, এইটার আরবি বাক্য হচ্ছে মাফি ময়া ময়া আবগা। এখানে মাফি অর্থ নাই, ময়া অর্থ পানি, আবগা অর্থ লাগবে। তো আমরা যদি বলি পানি নাই পানি লাগবে, এটার আরবি বাক্য হবে মাফি ময়া ময়া আবগা। এটা ভালোভাবে ধরো, এর আরবি বাক্য হচ্ছে হাদা এমসিক কয়েস। এখানে হাদা অর্থ এটা, এমসিক অর্থ হচ্ছে ধরা বা ধরো, কয়েস অর্থ হচ্ছে ভালোভাবে। তো আমরা যদি বলি এটা ভালোভাবে ধরো, এর আরবি বাক্য হবে এরকম হাদা এমসিক কয়েস। সব সময় ঝগড়া করো কেন, এর আরবি বাক্য হচ্ছে লেশ আলাতুল সউই জঞ্জাল। এখানে লেশ অর্থ হচ্ছে কেন, আলাতুল অর্থ হচ্ছে সব সময়, সউই অর্থ হচ্ছে করা বা করো, জঞ্জাল অর্থ হচ্ছে ঝগড়া। তো আমরা যদি এরকম বলি যে সব সময় ঝগড়া করো কেন, এর আরবি বাক্য বলতে হবে এরকম লেশ আলাতুল সউই জঞ্জাল। বেতন নাই খাবার নাই, এইটার আরবি বাক্য হচ্ছে রাতেব মাফি আক্কেল মাফি। এখানে রাতেব অর্থ হচ্ছে বেতন, মাফি অর্থ নাই, আক্কেল অর্থ হচ্ছে খাবার বা খাওয়া। তো আমরা যদি বলি এরকম বেতন নাই খাবার নাই, এর আরবি বাক্য হবে রাতেব মাফি আক্কেল মাফি। এখন মনে করেন আমরা এই বাক্যকে পরিবর্তন করে যদি এরকম বলি যে টাকা নাই খাবার নাই, এর আরবি বাক্য হবে ফুলুস মাফি আক্কেল মাফি। রাতেবের জায়গায় কি হবে ফুলুস, ফুলুস অর্থ হচ্ছে টাকা। যদি এরকম বলি যে মালিক নেই খাবার নাই বা বস নাই খাবার নাই, এইটার আরবি বাক্য হবে মুদির মাফি আক্কেল মাফি। মানে অনেক সময় তো দেখা যায় যে মালিক থাকলে খাবার পাওয়া যায়, কিন্তু মালিক যদি না থাকে তাহলে খাবার পাওয়া যায় না। তো এর আরবি বাক্যটাই আমি বলেছি যে মালিক নাই খাবার নাই, এর আরবি বাক্য হবে মুদির মাফি আক্কেল মাফি। যেও না এখানে থাকো বা যেও না এখানে থেকো, এর আরবি বাক্য হচ্ছে মাফি রুহ হেনা মজুদ। এখানে মাফি রুহ অর্থ হচ্ছে যেও না, হেনা অর্থে এখানে, মজুদ অর্থ হচ্ছে থেকো, আছো বা থাকা। তো যদি আমরা বলি যেও না এখানে থেকো, এর আরবি বাক্য হচ্ছে মাফি রুহ হেনা মজুদ। তো আমরা যদি এখানে না বলে যদি এরকম বলি যে যেও না কাজে থেকো, এর আরবি বাক্য হচ্ছে মাফি রুহ হেনা, মাফি রুহ শগল মজুদ। কি হবে মাফি রুহ শগল মজুদ, হেনার জায়গায় কি হবে শগল, শগল অর্থ হচ্ছে কাজে। যদি এরকম বলি যে যেও না রুমে থেকো, এর আরবি বাক্য হচ্ছে মাফি রুহ গুরফা মজুদ, হেনার জায়গায় কি হবে গুরফা, গুরফা অর্থ হচ্ছে রুমে। যদি এরকম বলি যে যেও না বাজারে থেকো, এর আরবি বাক্য হচ্ছে মাফি রুহ সুক মজুদ, হেনার জায়গায় কি হবে সুক, সুক অর্থ হচ্ছে বাজার। যদি এরকম বলি যে যেও না দোকানে থেকো, এর আরবি বাক্য হবে কি মাফি রুহ বা কালা মজুদ। কি হবে হেনার জায়গায় কি হবে বা কালা, বা কালা অর্থ হচ্ছে দোকান। সব লোক আসে না, এইটার আরবি বাক্য কুল্লু নফর মা ইজি। এখানে কুল্লু অর্থ সব, নফর অর্থ হচ্ছে লোক, মাইজি মানে হচ্ছে আসে নাই। তো আমরা যদি বলি সব লোক আসে নাই, এটার আরবি বাক্য হচ্ছে কুল্লু নফর মাইজি। বন্ধু সে বলেছে, এটার আরবি বাক্য হচ্ছে সাদেক হুয়া কালাম। এখানে সাদেক অর্থ হচ্ছে বন্ধু, হুয়া অর্থ সে, কালাম অর্থ হচ্ছে বলা বা বলেছে। তো আমরা যদি বলি বন্ধু সে বলেছে, এটার আরবি বাক্য হচ্ছে সাদেক হুয়া কালাম। এটা ভালো না, এর আরবি বাক্য হচ্ছে হাদা মাফি জেন। এখানে হাদা অর্থ এটা, মাফি অর্থ না, জেন অর্থ হচ্ছে ভালো, আর মাফি জেন অর্থ হচ্ছে ভালো না। তো আমরা যদি বলি এটা ভালো না, এর আরবি বাক্য হচ্ছে হাদা মাফি জেন। 3 মাসে ছুটি লাগবে, এর আরবি বাক্য হচ্ছে তালাতা সাহার আবগাই যা যা। এখানে তালাতা অর্থ হচ্ছে 3, সাহার অর্থ মাস, আবগা অর্থ লাগবে, ইজাজা অর্থ হচ্ছে ছুটি। তো আমরা যদি বলি 3 মাসে ছুটি লাগবে, এর আরবি বাক্য হচ্ছে তালাতা সাহার আবগা ইজাজা। এখন 3 মাস না বলে যদি বলতে চাই যে 2 মাসের ছুটি লাগবে, এর আরবি বাক্য হচ্ছে ইতনিন সাহার আবগা ইজাজা। তালাতার জায়গায় কী হবে ইতনিন, ইতনিন অর্থ হচ্ছে 2। যদি এরকম বলি যে 1 মাসে ছুটি লাগবে, এর আরবি বাক্য হচ্ছে ওয়াহেদ সাহার আবগা ইজাজা। তালাতার জায়গায় কী হবে ওয়াহেদ, ওয়াহেদ অর্থ হচ্ছে 1। যদি এরকম বলি যে 4 মাসে ছুটি লাগবে, এর আরবি বাক্য হচ্ছে আরবা সাহার আবগা ইজাজা। 5 মাস বললে কি হবে খামসা সাহার আবগা ইজাজা। যদি 10 মাস বলি তাহলে কি হবে আশান
আশারা সাহার আবগাই যা যায় কি হবে, তালাতার জায়গায় কি হবে, আশারা। আশারা অর্থ হচ্ছে 10। কেন তুমি বন্ধ করলে, এইটার আরবি বাক্য হচ্ছে লেশ ইনতা সাক্কার। এখানে লেশ অর্থ হচ্ছে কেন, ইনতা অর্থ তুমি, সাক্কার অর্থ হচ্ছে বন্ধ করলে। তো আমরা যদি বলি কেন তুমি বন্ধ করলে, এইটার আরবি বাক্য হচ্ছে লেশ ইনতা সাক্কার। এখন তুমি বন্ধ করলে না বলে আমরা যদি বলতে চাই এরকম কেন সে বন্ধ করলো, এইটার আরবি বাক্য হচ্ছে লেশ হুয়া সাক্কার। ইনতার জায়গায় কী হবে, হুয়া। হুয়া অর্থ হচ্ছে সে। যদি এরকম বলি যে কেন মালিক বন্ধ করলো বা কেন বস বন্ধ করলো, এর আরবি বাক্য হচ্ছে লেশ মুদের সাক্কার। ইনতার জায়গায় কী হবে, মুদের। মুদের অর্থ হচ্ছে বস, মালিক বা ম্যানেজার। যদি এরকম বলি যে কেন রাশেদ বন্ধ করলো বা কেন ফয়সাল বন্ধ করলো, মানে আমরা যদি কারো নাম ধরে বলতে চাই তাহলে হবে এরকম লেশ রাশেদ সাক্কার বা লেশ ফয়সাল সাক্কার। মানে ইনতার জায়গায় আমরা যে নাম বলতে চাই ওই নাম এখানে বসিয়ে দিলেও হয়ে যাবে। বস আমি বাংলাদেশ সফরে যাব, এইটার আরবি বাক্য হচ্ছে মুদের। আনা রুহ সফর বাংলাদেশ। এখানে মুদের অর্থ হচ্ছে বস বা মালিক বা ম্যানেজারও বলতে পারেন। আনা অর্থ আমি, রুহ অর্থ হচ্ছে যাওয়া বা যাব, সফর অর্থ তো সফর, যেটার বাংলা অর্থ হচ্ছে ভ্রমণ। বাংলাদেশ মানে তো বাংলাদেশ আমরা জানি। তো আমরা যদি বলি যে বস আমি বাংলাদেশ সফরে যাব, এটার আরবি বাক্য হচ্ছে মুদের। আনা রুহ সফর বাংলাদেশ। এখন আমি যাব না বলে যদি বলতে চাই যে বস সে বাংলাদেশ সফরে যাবে, এর আরবি বাক্য হবে মুদের। হুয়া রুহ সফর বাংলাদেশ। আনার জায়গায় কী হবে, হুয়া। হুয়া তো হচ্ছে সে। যদি এরকম বলি যে বস রাশেদ বাংলাদেশ সফরে যাবে বা বস ফয়সাল বাংলাদেশ সফরে যাবে, মানে আমরা কারো নাম ধরে যদি এখানে বলতে চাই তাহলে বলতে হবে মুদের রাশেদ রোজ সফর বাংলাদেশ বা মুদের ফয়সাল রোজ সফর বাংলাদেশ। মানে আনার জায়গায় আমরা যে নাম বলতে চাই ওই নাম এখানে বসিয়ে দিলেই হয়ে যাবে। সব সময় অল্প অল্প বৃষ্টি, এটার আরবি বাক্য হচ্ছে আলাতুল সোয়াই সোয়াই মাতার। এখানে আলাতুল অর্থ হচ্ছে সব সময়, সোয়াই সোয়াই অর্থ হচ্ছে অল্প অল্প, মাতার অর্থ হচ্ছে বৃষ্টি। তো আমরা যদি এরকম বলি যে সব সময় অল্প অল্প বৃষ্টি, এর আরবি বাক্য হচ্ছে আলাতুল সোয়াই সোয়াই মাতার। সত্যি অনেক সমস্যা, এর আরবি বাক্য হচ্ছে ওয়াল্লাহ মুশকিলা কাতিল। এখানে ওয়াল্লাহ অর্থ হচ্ছে সত্যি, মুশকিলা অর্থ হচ্ছে সমস্যা, কাতের অর্থ হচ্ছে অনেক। তো আমরা যদি বলি সত্যি অনেক সমস্যা, এর আরবি বাক্য হচ্ছে ওয়াল্লাহ মুশকিলা কাতের। রাতে কাজ আছে, এর আরবি বাক্য হচ্ছে বিল্লেল ফি শগল। এখানে বিল্লেল অর্থ হচ্ছে রাতে, ফি অর্থ আছে, শগল অর্থ হচ্ছে কাজ। তো আমরা যদি বলি রাতে কাজ আছে, এটার আরবি বাক্য হচ্ছে বিল্লেল ফি শগল। এটা মহিলা নাকি পুরুষ, এর আরবি বাক্য হচ্ছে হাদা হুরমা ওয়ালা রিজ্জাল। এখানে হাদা অর্থ হচ্ছে এটা, হুরমা অর্থ হচ্ছে মহিলা, ওয়ালা অর্থ নাকি, রিজ্জাল অর্থ হচ্ছে পুরুষ। তো আমরা যদি বলি এটা মহিলা নাকি পুরুষ, এর আরবি বাক্য বলতে হবে এরকম হাদা হুরমা ওয়ালা রিজ্জাল। এখন মহিলা পুরুষ না বলে আমরা যদি এরকম বলি যে এটা মালিক নাকি কর্মচারী, এর আরবি বাক্য হচ্ছে হাদা মুদের ওয়ালা আমেল। কি হবে ভালো করে খেয়াল করেন, আমরা যদি বলতে চাই যে এটা মালিক নাকি কর্মচারী বা এটা বস নাকি কর্মচারী, এর আরবি বাক্য হবে এরকম হাদা মুদের ওয়ালা আমেল। হুরমার জায়গায় বসিয়েছে কি মুদের, ওয়ালার জায়গায় বসিয়েছে কি আমেল। মুদের অর্থ হচ্ছে বস মালিক বা ম্যানেজার, আর আমেল অর্থ হচ্ছে কি কর্মচারী। বন্ধু তুমি জানো এটা কি, এর আরবি বাক্য হচ্ছে সাদিক। ইনতা আরেফ হাদা এস। এখানে সাদিক অর্থ হচ্ছে বন্ধু, ইনতা অর্থ তুমি, আরেফ অর্থ হচ্ছে জানা বা জানো, হাদা অর্থ হচ্ছে এটা, আর এস অর্থ হচ্ছে কি। তো আমরা যদি বলি বন্ধু তুমি জানো এটা কি, এর আরবি বাক্য হচ্ছে সাদিক ইনতা আরেফ হাদা এস। এখন তুমি জানো না বলে যদি এরকম বলতে চাই যে বন্ধু সে জানে এটা কি, এর আরবি বাক্য হচ্ছে সাদিক হুয়া আরেফ হাদা এস। ইনতার জায়গায় কী হবে হুয়া। হুয়া তো হচ্ছে সে। যদি এরকম বলি বন্ধু মালিক জানে এটা কি বা বস জানে এটা কি, এর আরবি বাক্য হবে কি সাদিক
মুদের আরেফ হাদা এস, ইন্তার জায়গায় কী হবে? মুদের অর্থ হচ্ছে বস, মালিক বা ম্যানেজার। তুমি কি নতুন লোক, এর আরবি বাক্য হচ্ছে ইন্তা জেদিদ নফর। এখানে ইন্তা অর্থ হচ্ছে তুমি, জেদিদ অর্থ নতুন, নফর অর্থ হচ্ছে লোক। তো আমরা যদি বলি এরকম, তুমি কি নতুন লোক, এর আরবি বাক্য হবে ইন্তা জেদিদ নফর। এখন তুমি না বলে আমরা যদি বলতে চাই যে সে কি নতুন লোক, এর আরবি বাক্য হচ্ছে হুয়া জেদিদ নফর। ইন্তার জায়গায় কী হবে? হুয়া অর্থ হচ্ছে সে। যদি এরকম বলি যে রাশেদ কি নতুন লোক বা ফয়সাল কি নতুন লোক, মানে কারো নাম ধরে যদি আমরা বলি, তাহলে বলতে হবে কি রাশেদ জেদিদ নফর বা ফয়সাল জেদিদ নফর। মানে ইন্তার জায়গায় আমরা যে নাম বলতে চাই ওই নাম এখানে বসিয়ে দিলেই হয়ে যাবে। আজ নয় কাল দিবে, এর আরবি বাক্য হচ্ছে আলিয়ম মাফি জিব বুকরা। এখানে আলিয়ম অর্থ হচ্ছে আজ, মাফি অর্থ হচ্ছে নয় বা না, জিব অর্থ হচ্ছে দেওয়া বা দিবে, বুকরা অর্থ হচ্ছে কাল বা আগামীকাল। তো আমরা যদি বলি আজ নয় কাল দিবে, এটার আরবি বাক্য বলতে হবে আলিয়ম মাফি জিব বুকরা। কাজ কখন শুরু হবে, এর আরবি বাক্য হচ্ছে মিতা ইয়াবদা সগল। এখানে মিতা অর্থ হচ্ছে কখন, ইয়াবদা অর্থ হচ্ছে শুরু হওয়া বা হবে, সগল অর্থ হচ্ছে কাজ। তো আমরা যদি বলি কাজ কখন শুরু হবে, এর আরবি বাক্য হচ্ছে মিতা ইয়াবদা সগল। আমাকে একটু সময় দিন শিখতে, এর আরবি বাক্য হচ্ছে আতেনে ওয়াক্ত আতা আল্লাম। এখানে আতেনি মানে হচ্ছে আমাকে দিন, ওয়াক্ত অর্থ হচ্ছে সময়, আতা আল্লাম অর্থ হচ্ছে শিখতে বা শিখব। তো আমরা যদি এরকম বলি আমাকে একটু সময় দিন শিখতে, এটার আরবি বাক্য বলতে হবে আতেনে ওয়াক্ত আতা আল্লাম। আগে কাজ পরে ঘুমাবো, এইটার আরবি বাক্য হচ্ছে আওয়াল সগল বাদার নোম। এখানে আওয়াল অর্থ হচ্ছে আগে, সগল অর্থ হচ্ছে কাজ বা কাজ করো, বাদান অর্থ পরে, নুম অর্থ হচ্ছে ঘুম বা ঘুমাবো। তো আমরা যদি বলি আগে কাজ পরে ঘুমাবো, এর আরবি বাক্য বলতে হবে আওয়াল সগল বাদার নোম। তুমি বড় নাকি ছোট, এর আরবি বাক্য হচ্ছে ইনতা কাবের ওয়ালা সাগের। এখানে ইনতা অর্থ হচ্ছে তুমি, কাবের অর্থ হচ্ছে বড়, ওয়ালা অর্থ নাকি বা অথবা, সাগের অর্থ হচ্ছে ছোট। তো আমরা যদি বলতে চাই তুমি বড় নাকি ছোট, এর আরবি বাক্য বলতে হবে ইনতা কাবের ওয়ালা সাগের। এখন তুমি না বলে যদি আমরা বলতে চাই সে বড় নাকি ছোট, এর আরবি বাক্য হচ্ছে হুয়া কাবের ওয়ালা সাগের। ইনতার জায়গায় কী হবে? হুয়া অর্থ হচ্ছে সে। যদি এরকম বলি যে সে রাশেদ বড় নাকি ছোট বা ফয়সাল বড় নাকি ছোট, মানে কারণ নাম ধরে যদিও আমরা বলতে চাই, তাহলে এর আরবি বাক্য হচ্ছে রাশেদ কাবের ওয়ালা সাগির বা ফয়সাল কাবের ওয়ালা সাগির। মানে ইন্টার জায়গায় আমরা যে নাম বলতে চাই ওই নাম এখানে বসিয়ে দিলে হয়ে যাবে। যদি এরকম বলি যে মালিক বড় নাকি ছোট বা বস বড় নাকি ছোট, এর আরবি বাক্য হবে মুদের কাবের ওয়ালা সাগির। ইন্টার জায়গায় কী হবে? মুদের অর্থ হচ্ছে বস, মালিক বা ম্যানেজার। এই কোম্পানিতে বেতন কম, এর আরবি বাক্য হচ্ছে হাদা শরিকা রাতেব সইয়া। এখানে হাদা অর্থ এই, শরিকা অর্থ হচ্ছে কোম্পানি বা কোম্পানিতে, রাতেব অর্থ বেতন, সইয়া অর্থ হচ্ছে কম বা একটু। তো আমরা যদি বলি এই কোম্পানিতে বেতন কম, এর আরবি বাক্য কী বলতে হবে? হাদা শরিকা রাতেব সইয়া। আমি এটা নিতে পারবো না, এর আরবি বাক্য হচ্ছে আনা মাইকদারশিল হাদা। এখানে আনা অর্থ হচ্ছে আমি, মাইকদার অর্থ হচ্ছে পারবো না, শিল অর্থ হচ্ছে নেওয়া বা নিতে, হাদা অর্থ হচ্ছে এটা। তো আমরা যদি এরকম বলি যে আমি এটা নিতে পারবো না, এর আরবি বাক্য হচ্ছে আনা মাইকদার শিল হাদা। এখন আমি পারবো না না বলে যদি বলি সে এটা নিতে পারবে না, এর আরবি বাক্য হচ্ছে হুয়া মাইকদার শিল হাদা। আনার জায়গায় কী হবে? হুয়া অর্থ হচ্ছে সে। যদি এরকম বলি যে তুমি এটা নিতে পারবে না, এর আরবি বাক্য হচ্ছে ইনতা মাইক দারশিল হাদা। আনার জায়গায় কী হবে? ইনতা অর্থ হচ্ছে তুমি। যদি এরকম বলি যে মালিক এটা নিতে পারবে না বা বস এটা নিতে পারবে না, এর আরবি বাক্য হচ্ছে মুদির মাইক দারশিল হাদা। আনার জায়গায় কী হবে? মুদির অর্থ হচ্ছে বস, মালিক বা ম্যানেজার। আসতে বললেই আসবে সব সময়,
এর আরবি বাক্য হচ্ছে কালাম তাল ইজি আলাতুল। এখানে কালাম অর্থ হচ্ছে বলা বা বললেই, তাল অর্থ হচ্ছে আসা বা আসতে, ইজি অর্থ হচ্ছে আসবে, আলাতুল অর্থ হচ্ছে কি সবসময়। তো আমরা যদি বলি যে আসতে বললেই আসবে সব সময়, এর আরবি বাক্য হচ্ছে কালাম তাল ইজি আলাতুল। কেন এই লোকটা এসেছে, এর আরবি বাক্য হচ্ছে লেশ ইজি হাদা নফর। এখানে লেশ অর্থ হচ্ছে কেন, ইজি অর্থ হচ্ছে আসা বা এসেছে, হাদা অর্থ এই, নফর অর্থ হচ্ছে লোকটা বা মানুষ। তো আমরা যদি বলি কেন এই লোকটা এসেছে, এর আরবি বাক্য হচ্ছে লেশ ইজি হাদা নফর। এখন এই লোকটা না বলে যদি এরকম বলি যে কেন তুমি এসেছো, এর আরবি বাক্য হচ্ছে লেশ ইজি ইনতা। হাদা নফরের জায়গায় কি হবে, ইনতা। যদি বলি এরকম যে কেন রাশেদ এসেছে, এর আরবি বাক্য হবে লেশ ইজু রাশেদ বা লেশ ইজে ফয়সাল। মানে আমরা সাধারণ নফরের জায়গায় যে নামটা বলতে চাই ওই নামটা বসালেই হবে। যদি এরকম বলি যে কেন এই লোকটা যাবে এসেছে না বলে, তাহলে এর আরবি বাক্য হবে লেশ রোহ হাদা নফর। ইজের জায়গায় কি হবে, রোহ। রোহ অর্থ হচ্ছে যাওয়া বা যাবে। তো এভাবে কিন্তু আপনি অসংখ্য আরবি বাক্য তৈরি করতে পারবেন।